and family, welcome back to our channel Virgo and Saggy Journey. আজকে দিনটা খুব স্পেশাল, কারণ আমরা আজকে আবার একটা ইন্টারন্যাশনাল ট্রিপে যাচ্ছি। এটা খুব ছোটোখাটো ইন্টারন্যাশনাল ট্রিপ, কিন্তু ভারতের বাইরে। কোথায় যাচ্ছি বলো তো? আমরা যাচ্ছি ভুটান। হ্যাঁ, আমরা ভুটান যাচ্ছি। আমি, অভি, মা, বাবা, মানে আমার শ্বশুরমশাই, শাশুড়ি মা আর আমার মা, টোটাল 5 জন আমরা যাচ্ছি। কাঞ্চনকন্যা এক্সপ্রেস আমাদের শিয়ালদা থেকে রাত 8:30টার সময় ছাড়বে। পরের দিন আমরা নামবো হচ্ছে হাসিমারা স্টেশনে। তো চলো এখন বেরোনো যাক। এখন সন্ধ্যে 6টা বাজে এখন। তো আমরা ব্যারাকপুর লোকাল ধরে শিয়ালদা স্টেশন চলে যাই। চলো যাওয়া যাক, তোমাদের পুরো ট্রিপটাতে সঙ্গে নিয়ে ঘোরা। বাড়িতে কে এসছে? ইনি হচ্ছেন আমার বড় মামা। তো বড় মামা আমরা চলে যাচ্ছি বলে দেখা করতে এসছে। বলো সবাইকে, বলো কিছু বলো। হ্যালো, এটা ভিডিও হচ্ছে। বড় বলো নমস্কার, হ্যালো, সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন তো? হ্যাঁ, পুজো কেমন কাটলো? বাহ, সবাই তোমাকে রিপ্লাই দেবে পুজো সবার কেমন কেটেছে। ঠিক আছে। হ্যাঁ, এই যে মা সব ব্যাগগুলো সেট করছে আর গুনে নিচ্ছে যে কটা ব্যাগ হয়েছে। কেমন লাগছে আজকে গিয়ে? ভাল লাগছে? আচ্ছা ঠিক আছে, গুনে রেখো কটা ব্যাগ আছে। ঠিক আছে। এই ঢুকছে ব্যারাকপুর লোকাল, এটা করে আমরা যাব শিয়ালদা। আমরা ট্রেনে বসে পড়েছি। দেখো ফাঁকা ট্রেন, ব্যারাকপুর লোকাল। ওই আসছে অভিক, আমাদের ট্রাভেল পার্টনার। পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনে। এবার হচ্ছে আমাদের ট্রেন দিলে আমরা সেই প্ল্যাটফর্মে চলে যাব। শিয়ালদায় পৌঁছে গেছি, সবার সাথে দেখা হয়ে গেছে। সবাই হ্যালো করে দাও, হ্যালো করে দাও বাবা, হ্যালো করো। আচ্ছা আচ্ছা, সবাই এখন কি খাচ্ছিস দেখা? মুড়ি চানাচুর খাওয়া, ট্রিপ শুরুর আগেই খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। ট্রেনটা পুরো ফুললি বুক। আমাদের কোচ হচ্ছে M2 দিকে যাচ্ছি আমরা, এখনো পাইনি। M2 সামনের দিকে আছে। এই হচ্ছে আমাদের কোচ M2, আর আমরা সবাই উঠছি। আসি ওদিকে, হ্যাঁ আসি এই যে এইখানে। এইটা হচ্ছে নতুন M2 কোচ। মিরার, ওয়াশরুম, ঢুকে এখানে লাগেজ রাখা যাবে। আর এই হচ্ছে আমাদের কোচটা করেছে। থার্ড এসি ইকোনমি আমাদের। উপরে একটা বার্থ, মিডল বার্থ, আর মিরর আছে, ওদিকে রিডিং লাইট আছে, বটল হোল্ডার রয়েছে, আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আছে। এখানে বেডশিট ওগুলো দিয়ে দিয়েছে, কম্বল। থার্ড এসি ইকোনমি কোচ এটা। ছেড়ে দিয়েছে এখন, একদম ডট 8:30টায় ছেড়েছে। এই যে সবাই দেখা হচ্ছে আমাদের হাসিমারা নেবে। আর মাঝখানে আমরা খাবার দাবার এনেছি, প্রচুর ভালো ভালো খাবার দাবার বানিয়ে আনা হয়েছে। দেখছি এরপরে স্টেশন কি খাবার বার করা হচ্ছে। চিকেন, একদম শুকা চিকেন, রুটি, রাইস, বাবাকে দিয়ে দেবো, স্যালাড,
এর থেকে মোটা রুটি হয় না? এটা প্রবেক নে। এই হচ্ছে আলু পোস্ত। স্কুলে নিয়ে যাচ্ছি সুসাইড করেছে ওই সকালবেলা সবাই ঘুম থেকে উঠে গেছে, ব্রেকফাস্ট খাওয়া শুরু করে দিয়েছে। কি খাচ্ছ ব্রেকফাস্টে? মা কি খাচ্ছ? মুড়ি। মুড়ি খই আর ছাতু। সবাই বাড়ি থেকে খাবার দাবার নিয়ে এসছে। এটা প্রচণ্ড ক্লিন কান্ট্রি, কেউ নোংরা টোংরা করবে না, নোংরা ফেলবে না, ঠিক আছে? যদি ওয়াশরুম টশরুম যেতে হয় ওখানে গাইড থাকবে, গাড়িতে সবসময় আমাদের গাইড থাকবে, ড্রাইভার থাকবে, ওরা কোনো ক্যাফেতে বা রেস্টুরেন্টে দাঁড়াবে, সেখানেও ইউজ করতে পারবে। আর খুবই এয়ার পলিউশন নেই, ওখানে গাছপালার সংখ্যা বেশি, পুরো দেশের 70% হচ্ছে বনভূমি, ঠিক আছে? তো সেই জন্য ওখানে প্রচুর গাছপালা আছে, এয়ার পলিউশন একদম নেই, তো খুব এনজয় হবে আশা করছি। থ্যাংক ইউ। এই হচ্ছে আমরা নিউ ম্যাল জংশন থেকে আমরা জঙ্গলের ভেতর ঢুকে যাচ্ছি। এই হচ্ছে এখন ট্রেনটা পুরো জঙ্গলের মধ্যে দিয়ে যাবে। খুব সুন্দর, কত গভীর জঙ্গল। এই জঙ্গলে কিন্তু চিতাবাঘ সব কিছু আছে, প্রচুর হাতি আছে। মাঝে মাঝে হাতিরা এরকম লাইন ক্রস করে। এখন সবাই বাদাম খাওয়া চলছে। মিষ্টি মিষ্টি দেয়, গাড়ি লম্বা লম্বা গাঠি গাঠি কি সব জন্য নামটা। আমরা পৌঁছে গেছি হাসিমারা স্টেশনে। ট্রেন মোটামুটি 2 ঘন্টা লেট ছিল, 11টায় পৌঁছানোর কথা, এখন বাজে 1টা। আমরা নেমে গেছি, এবার যাও। হ্যাঁ, আমরা খেয়ে তারপর জয় যাবো। এবার আমরা খেতে এসেছি। হ্যাঁ, এটার ভাড়া হচ্ছে 800 টাকা নিয়েছে আমাদের হাসিমারা থেকে। আমরা স্টেশনের বাইরে থেকেই বুক করেছি। তো এইখানে খাবো, গোপাল হোটেলে শুনেছি খুব ভালো থালি পাওয়া যায়। তারপর আমাদের জয়গাঁওতে নামাবে। তো আমাদের 800 টাকা পড়লো। এই লাগেজ তুলে দিয়েছে, এবার যাই খেতে। সবাই খেতে বসেছে। কবি কি কি আছে একটু বলে দে। আলু ভাজা, চিপস, ডাল, একটা সবজি, শাক, পেঁয়াজ, লঙ্কা, লেবু। এই একটা তরকারি রয়েছে, শাক রয়েছে, চিপস রয়েছে, ভাত রয়েছে, আলু ভাজা রয়েছে, আর আমরা মটন আর হচ্ছে দেশি মুরগি অর্ডার করেছি। এই সবাই খাচ্ছে। এই হচ্ছে মটন। খুবই কেমন লাগলো খাওয়ার? দারুণ লেগেছে। বাবা কেমন লাগলো? মটনটা সত্যি খুব ভালো ছিল। এটা হচ্ছে হোটেলটা হচ্ছে চিকেন মা নিয়েছে, চিকেনটাও খুব ভালো লেগেছে। ইনি হচ্ছে ওই হোটেলের ওনার গোপাল কাকু। গোপাল কাকু এবার পুরো থালি, ভেজ থালি, যেটা ভেজ থালি ওটা 60 টাকা। হ্যাঁ, আর তোমার ফেমাস মাটনের মটন 120 টাকা। 120 টাকা মটনের একটা ডিশ। হ্যাঁ। ভেজ থালির সাথে একটা ডিশ নিতে পারো। আর দেশি চিকেন 150 টাকা। 150 টাকা। টাকা। খুব ভালো ছিল খাবার। আর খুব ভালো খাবার, আপনারা হ্যাঁ। আসবেন, সবাই খাবেন।
স্টেশন থেকে মাত্র 1 কিলোমিটার হ্যাঁ, দূরে। হাসিমারা স্টেশন থেকে হাসিমারা জাস্ট স্টেশন 1 কিলোমিটার। টোটো করে বা গাড়ি করে বুক করে চলে আসবে। গোপাল রেস্টুরেন্ট না তোমার রেস্টুরেন্ট না? কটা থেকে কটা অবধি খোলা থাকবে? সকাল 7টা থেকে 11টা। রাত সকাল 7টা থেকে রাত 11টা পর্যন্ত খোলা থাকে। ঠিক আছে, থ্যাংক ইউ কাকু। কাকু, এগুলো সব রকম হোটেল হ্যাঁ, কাকুর দোকানে কত রকম নোট আছে দেখি। পুরা নকলি নাই। হ্যাঁ না এটা করে রাখি। ভয় লাগে। এই দেখো কাকুর দোকানে কত কত নোট আছে। স্টেশনে নেমে এই দাদাকে আপনারা কল করে নেবেন। দাদা ফোন নাম্বারটা একবার বলে দাও। আমার নাম হচ্ছে রহিম শেখ, আর আমার এখানে ডুয়ার্সের একটা ট্যুর অ্যান্ড ট্রাভেল আছে, সেটার নাম হচ্ছে ডুয়ার্স অ্যাডভেঞ্চার ট্যুর অ্যান্ড কার রেন্টাল। আমি পুরো ডুয়ার্স ট্যুর করাই। আমার মোবাইল নম্বর 9958721778। আমার আর একবার বলো, আস্তে আস্তে বলো। 9958721778। এটা আমার মোবাইল নাম্বার। ডুয়ার্স ট্যুর করতে হলে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। হাসিমারা স্টেশনে নেমে এনাকে কল করে নেবেন, স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, ঠিক আছে? এনাকে কল করে নেবেন, ইনি আপনাদের পুরো ভালো করে ঘুরিয়ে দেবে। আমরা হাসিমার থেকে ভুটান গেট যাচ্ছি। ভুটান গেট এখান থেকে আপনার 19.9 কিলোমিটার, মানে পুরো 20 কিলোমিটার ধরে নেন। হ্যাঁ, এটা আমরা যাচ্ছি বাই এশিয়ান হাইওয়ে হয়ে। হাসিমার থেকে জয়গা যাওয়া দুটো রাস্তা, একটা ভিতর দিয়ে মানে মার্কেট হয়ে হ্যাঁ। ওল্ড হাসিমা, যেটা পুরনো রাস্তা ছিল, আচ্ছা। আর এটা হচ্ছে যে রাস্তা আমরা চলতেছি, এটা হচ্ছে NS31, মানে এটা NS ন্যাশনাল হাইওয়ে। আর ন্যাশনাল হাইওয়ে থেকে ভুটান যাওয়ার জন্য এশিয়ান হাইওয়ে নতুন করে তৈরি করা হয়েছে। এই যেখান থেকে ডান দিকে নিব আমরা, এটা চলে যাবো আমরা এশিয়ান হাইওয়েতে কানেক্টেড হবে। আর এটা কতক্ষণ লাগে? এখান থেকে আপনার জয়গা যেতে লাগে 40 মিনিট। 40। আর যদি ওল্ড হাইওয়েটা মোটামুটি 40 মিনিটই লাগবে। একটু এটা মার্কেট হয়ে, মানে নিউ মার্কেট হচ্ছে যেটা আপনার রেলওয়ে স্টেশন, সেটা হচ্ছে নিউ হাসিমারা। আচ্ছা। আর যেটা পুরাতন হাসিমারা, ওল্ড হাসিমারা বলা হয়, সেটা মার্কেট আছে, মার্কেট দিয়ে যেতে হয়। আর ওই সোজা রাস্তাটা কোথায় চলে গেল? কোনটা? ওই যে আমরা যেটা আপনি সোজা গেলেন ওই রাস্তা চলে গেল আপনার শিলিগুড়ি, কলকাতা, বিহার, মানে মেন রাস্তা এটা। আর এদিকে যেদিক থেকে আমরা আসলাম, হ্যাঁ। এদিকে সোজা চলে যাবেন আপনি গুয়াহাটি, আলিপুরদুয়ার, আসাম, তারপরে মেঘালয়, ত্রিপুরা, যত আরো মানে নর্থ ইস্টের সিস্টেম। নর্থ ইস্ট চলে গেল ওটা। আর এদিক থেকে আপনার কলকাতা যাওয়ার, বিহার যাওয়ার, যে কোনো আচ্ছা, আমরা ওদিক থেকে এলাম তাহলে। হ্যাঁ, মেন ন্যাশনাল হাইওয়ে এটাই। আর যেটা আমরা চলতেছি এখন সেটা হচ্ছে এশিয়ান হাইওয়ে। আমরা মানে সাইড দিয়ে বেরিয়ে গেলাম। হ্যাঁ, আমরা বাইপাসটা বেরিয়ে গেলাম। বাই বাই। এটাতে অসুবিধা নেই। আরে গাড়িতে চা পাতা এটা হচ্ছে জয়গা। জয়গা। হ্যাঁ, আমাদের ভারতবর্ষের লাস্ট সীমান্ত। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এইখান দিয়ে গিয়ে অপোজিটে হচ্ছে ইমিগ্রেশন। আমাদের ইমিগ্রেশন করতে আমরা সবাই এসে গেছি। এই আমরা ঢুকছি এবার। ইন্ডিয়ার দিক থেকে বেরিয়ে গেছি, এবার আমরা আস্তে আস্তে ভুটানের দিকে ঢুকছি। এখানে আমাদের পাসপোর্ট চেক হলো আর লাগেজের স্ক্যানিং হলো। আমরা পৌঁছে গেছি ভুটানে। ভুটান সাইডের ইমিগ্রেশনে, এখানে আমরা ভুটানে ঢুকে গেছি। এই হচ্ছে মায়ের, এই মায়েরা আসছে, খুব সুন্দর, এখন থেকেই খুব ভাল লাগছে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। খুব হ্যাপি কারণ আমরা ভুটানে ঢুকে গেছি। আমাদের ভুটান সাইডে এবার ইমিগ্রেশন হবে, ইন্ডিয়া সাইডের ইমিগ্রেশন আমাদের কমপ্লিট। এবার আমরা ঢুকে গেছি ভুটান। কারেন্সি পেয়ে গেছি। এত নাড়াস না, দেখা যাচ্ছে না। এই দেখো 1000 টাকার নোট, 5000 টাকা আছে। Actually, like from here till Thimphu is about like 173, following the which is about 173 kilometers, and the new route is about 150 kilometers, which is about like 4 hours drive. Since the rain has caused a lot of like damages, so we have to go the old route, which might take about 5.5 hours with a stop. Okay. ওকে।
আর পাহাড়ে অনেকটা সন্ধে হয়ে গেছে। এবার অলমোস্ট আমরা আর্ধেক রাস্তায় এসে গেছি। তো ভাবলাম একটু ব্রেক নিই, টি ব্রেক। ক্লাইমেটটা অনেকটা ঠান্ডা পড়ে গেছে। প্লিজ হাতের কাছে সবাই নিজের গরম কাপড় রাখবেন, কারণ ওয়েদার ড্রাস্টিক চেঞ্জ হয়। আমরা এখন 1800 ফুট ওপরে এসে গেছি ফ্রম দ্য সি লেভেল। তো প্লিজ গরম কাপড় হাতের সামনে রাখবেন, সো দ্যাট যখনই ওয়েদার চেঞ্জ হবে প্রবলেম না হয়। Hi, Dolly. Hi, Dolly. Hi, Dolly. Hi, Dolly. দেখো তো ফ্রেন্ড। হ্যালো। So what we do, there's no momo. There's like this dishes here, like emadas and all. কুকুর না পুপু। এই যে কুকুর তো বলিনি, পুচু বলছিছে। এটা আমার ফ্রেন্ড। আচ্ছা, তুমি আমার ফ্রেন্ড হয়েছো? তুমি আমার ফ্রেন্ড হয়েছো? ওরে বাবারে। এই দেখো কোথায় কিনলে বসেছি, দেখো। তুমি আমার ফ্রেন্ড হবে। এসে গেছি থিম্পুতে, হোটেল পার্ক। ভেতরে ঢুকছি, রাত 9:30 বাজে, অনেকটাই লেট হলো। তোমাদেরকে এবারে ভালো করে দেখিয়ে দিচ্ছি। রুমটা ভীষণ সুন্দর আর খুবই পরিষ্কার, তেমনি ওয়াশরুমটাও ভীষণ পরিষ্কার। এই হচ্ছে বাথ এরিয়া রয়েছে, বেসিন রয়েছে, কোমোড রয়েছে, আর ঢুকেই প্রথমে এই একটা মিরর রয়েছে, আর এখানে কিছু লাগেজ রাখার অপশান আছে, আর এইখানে স্লিপারও দিয়েছে, 2খানা স্লিপার দিয়েছে। আর এই হচ্ছে টিভি আছে, এইখানে হচ্ছে আমাদের বেড, এখানে বসার জায়গা রয়েছে একটা, ওদিকে সাইড টেবিল রয়েছে, আর হচ্ছে নাইট ল্যাম্প রয়েছে। আর এই হচ্ছে বেড, এই হচ্ছে একটা আলমারি রয়েছে, এখানে হচ্ছে কেটলি রেখা রয়েছে, হট কেটেল, তারপরে এই চা বানানোর যা যা সরঞ্জাম তাই রয়েছে। এইখানে স্টোরেজ রয়েছে, স্টোরেজটা একবার খুলে দেখছি। হ্যাঁ, এখানে স্টোরেজ রয়েছে, দুটোই স্টোরেজ। আর এই হচ্ছে আরেকটা বসার জায়গা, একটা ওয়ার্কিং স্পেস হিসেবেও তোমরা ইউজ করতে পারো। এখানে একটা কাভার্ড রয়েছে, এই এক্সট্রা ব্ল্যাঙ্কেটও দেওয়া আছে। এটা ওখান দিয়ে লক আছে হয়তো। উপরে খুব সুন্দর সুন্দর পেন্টিং রয়েছে একটা ভুটানের। আর এই জায়গাটায় পুরো বড় জানলা আছে, যেটা আমি কাল সকালে তোমাদের দেখাবো ভিউজটা। আর এইখানটায় ব্যালকনি আছে, সেটাও আজকে অন্ধকার বলে কাল সকালে আমরা দেখব, আমিও এখনও দেখিনি। আর বেডটা খুব সুন্দর, প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন হোটেলটা। আর এই হচ্ছে মেনু কার্ড দেওয়া রয়েছে, আর এখানে কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস হয়তো দেওয়া আছে। এই হচ্ছে মেনু কার্ড। খুবই ভালো লেগেছে আমাদের রুমটা, আমরা এক রাত্রের জন্যই এই থিম্পুতে আছি। খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন রুম।